গাড়ি আর বাসের সাথে ট্রেনের ধাক্কা। কুমিল্লা দেখো নাই যুবকেরা ঈদের বাজার শাড়ি কাপড় পরে রইছে, আনন্দ শেষ, কান্না শুরু। তুমি ঈদে হাঁটছো, তারা কানছে, বাস পড়ে গেল পানির মধ্যে। এগুলো বর্ণনা দেওয়া বড় কঠিন। কয়দিন আর বাঁচবা? আজকে সুস্থ, কালকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, পারে না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে ইবাদত করে যারা গুণের মানুষ হবে এরা বিনা হিসাবে জান্নাতি, আর যারা ইবাদত করবে না তারা গুণের মানুষ না। মাইক যদি গুণের না হয় যেমন ফেলে দেওয়া হয়, বাতি যদি গুণের না হয় ভেঙে ফেলে, ঠিক মানুষগুলো যারা ইবাদত ছাড়া আল্লাহর কাছে যাবে, গুনাহ নিয়ে যাবে, নামাজ ছাড়া যাবে, আল্লাহ বলবেন একে জাহান্নামে ফেলে দাও, এই মানুষটা আসলে গুণের মানুষ না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। এই শেষ ফিনিশিং এ খেয়াল করেন, তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত বুঝতে হলে লাগবে কোরআন হাদিস। বলেন তো কোরআন হাদিস বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? এবার মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা থাকবে না, আলেম হবে না, আলেম না থাকলে কোরআন হাদিস বুঝবে না, কোরআন হাদিস না থাকলে ইবাদত হবে না, ইবাদত না হলে গুণের মানুষ হবে না। এবার বুঝেন মাদ্রাসার দরকার আছে না নাই? কি পরিমাণ দরকার। ভাইরা আমার, এখন বলবেন তাহলে আপনি না একটু আগে শুরুতে বলছিলেন স্কুল কলেজে পড়েও জান্নাত পাবে। হ্যাঁ পাবে। তোমার মতো বহু যুবক ঢাকা কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো বহু যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পইরা কলেজে ক্লাস করে। যুবকরা জানা থাকলে সাক্ষী দাও, আছে? ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। কেউ খতিব সাহেব কয় নাউজুবিল্লাহ, আমি আরবি তো পারি না। কত এই সুরত কেন? কয় আলেমের সোয়া লাগছে। তাবলিগে গিয়েই সোয়া পাইছি, পীর সাহেবের কাছে গিয়েই সোয়া পাইছি, মাদ্রাসার হুজুরগো বয়ান শুনেই সুরাত ধরছি। তো এই সুরাতে কলেজে যাও? কয় হ্যাঁ। কেন? কলেজে শিক্ষিকা শিক্ষকেরা কিছু বলে না? বলে। কি বলে? কয় আমাদের কলেজের গৌরব, কলেজের গৌরব। কয় তোমার ক্লাসে মেয়ে ছেলে আছে না? আছে। মাঝে মাঝে পার্কে আড্ডা করতে ডাকে না? ডাকে। তুমি তখন কি করো? আমি আস্তাগফিরুল্লাহর জিকির করি। পরিণামে কি হয়? আমি কিচ্ছু বলি না। আমার লাইনে দুই একটা মেয়ে আইসা বলে, এ ও আল্লাহর পথে আছে, ওকে ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আমার বলা লাগে না, আমার পক্ষ থেকে আল্লাহ মেয়েকে দিয়ে জবাব দিয়ে দিছে। আর একটা মেয়ে কথা বলছে, কেউ কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, এ তুই আল্লাহর পথে থাকি আমগুলোকে দোয়া করিস যেন বাসের তলে টলে না পড়ি। আমরা পার্কে যাইতেছি। এই যুবক বাবার, আমি এটা বানায় বানায় বলতেছি, বাস্তবতা আছে না নাই? তাহলে তুমি কেন পারো না? তুমি স্কুলে পড়ে নামাজ পড়তে পারো না কেন? তুমি কলেজে পড়ে নামাজ পড়তে পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তোমার দুটো পায়ে হাত রেখে বলছি, বলো তুমি পারো না কেন বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ পড়ে, আছে না নাই? এই যে রোজায় তারাবি পড়ায়, আর্মি ক্যান্টনমেন্টে গিয়া দেখেন আর্মি তারাবি পড়ায়, হাফেজে করা। বানায় বলতেছি, আপনি পারেন না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই, তা আপনি ব্যবসার অজুহাত দিয়ে নামাজ ছাড়েন কেন? চাকরিজীবী বাবারা, আপনার মতো চাকরিজীবীরা চাকরি করে, নামাজ পড়ে, আপনি চাকরির অজুহাতে নামাজ ছাড়েন কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো মা, আপনার মতো বোন কি এলাকায় নাই নামাজি? সত্য কথা বলেন। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর টাকা বাতাসে উড়ান, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার সম্মানটা কি ভুলে গেছেন? 4টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওদের মা বাবার জীবনটা আজকের কত ধন্য। আরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মায়ের মতো দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো দামি নারী।
আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো দামি নারী, আপনারা কত দামি, আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলেই তার আদর্শে সন্তান ভালো হয়। দুনিয়াতে এসপি সাহেব ভালো, ডিসি ভালো, চেয়ারম্যান ভালো, কসম আল্লাহর, খোঁজ নিয়ে দেখেন ভালো কেন, তার মা ভালো। খোঁজ নিয়ে দেখেন। এরে আম্মা জান, আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, তবে কোরআন পড়ায় দিয়েন। একসময় সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এরকম ডাক্তার নাই? ওই ডাক্তার বানায় যান ছেলেটারে, আপনার জীবন ধন্য। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় দেন। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোরআন পড়ায় দেন, রসুলের আদর্শ পড়ায় দেন, আপনার সুনাম থাকবে। এই যুবক বাবা, শুরুতেই বলছিলাম ওসমান হাদির কথা। যে ওসমান হাদি পাঁচ ওয়াক্ত নামাজি, নাস্তিক বাম রামেরা ওরে নিয়ে টকশো করে, কিন্তু জানতো না হাদি আল্লাহর গোলাম, জানতো না। রাস্তা দিয়ে হাটে 50,000 টাকার বান্ডিল লইয়া কয়, নাও হাদি, তোমারে দিয়ে দিলাম। হাদির মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, গোটা দুনিয়ার থেকে কোটি কোটি টাকা আসছে তার অ্যাকাউন্টে, ভক্তরা পাঠাইছে। যুবক, সত্য বলো তো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে বলছে আমার টাকা দাও?